আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের ডিমের কোরমা। আমি এই রেসিপিটি খুব সহজে এবং অনেক কম সময়ে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা যদি ডিমের কোরমাটা এভাবে বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের ডিমের কোরমাটাও অনেক পারফেক্ট হবে। তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ঘি, হাফ টেবিল চামচের মতো ঘি দিলেই হবে। তো ঘিটা গলিয়ে নিয়েছি। ঘিটা গলে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি বেরেস্তা করে ভেজে নিব। এই যে দেখুন পেঁয়াজটা কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। তেল ছাড়িয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 9 পিস ডিম। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি হালকা কেটে নিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ভাজতে। এখন আমি ডিমগুলোকে হালকা কালার করে ভেজে নিব। যেহেতু কোরমা বানাবো এজন্য খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আমি যেভাবে ভেজেছি এইভাবে ভাজলেই হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দারুচিনি নিয়েছি 4-5টার মতো, গোলমরিচ 6টা, ছোট এলাচ নিয়েছি 4 থেকে 5টা, আর তেজপাতা নিয়েছি 2টার মতো। এখন সবগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এখন এই রসুন বাটা, আদা বাটা, জিরা বাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর সেই সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে নিতে পারেন। আর বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা আমার ঘরেই তৈরি, আমি ইনস্ট্যান্ট মাত্র 15 মিনিটে তৈরি করে নিয়েছি। আমি কুসুম গরম দুধের ভিতরে হালকা লেবু চিপে দিয়ে 15 মিনিট রেখে দিয়েছি, তাতেই কিন্তু এই দইটা হয়ে গিয়েছে। আর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 4-5 মিনিট ধরে। এখন এর ভিতরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুবই ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা বারবার বলছি খুবই ভালো করে কষাতে হবে। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে ডিমের সাথে কষিয়ে নিব মশলাগুলোকে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দিব। আর দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি, আর সেই দুধটা এখানে আমি ব্যবহার করছি। তো আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে আমি মশলার সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে রান্না করে নিব দুধটাকে কমিয়ে আসা পর্যন্ত এবং তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তো দেখুন দুধটা কিন্তু কমে গিয়েছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করছি। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ঘিটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর আমি আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম।
এখন আবারও একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ডিমের কোরমাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এটা চুলার আঁচটা লো করে দিয়ে আমি রেখে দিব চুলার উপরে কিছুক্ষণ, তাহলে তেলটা এরকম সুন্দর উপরে উঠে আসবে। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।